আজ কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায়, রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। রমজানের আগাম ভোগ্যপণ্য আসছে, খাতুনগঞ্জের দাম ভোক্তার নাগালে থাকার সম্ভাবনা। আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত। এবং ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড, দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না, ফলে স্থগিত হলো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এই কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। তবে রোববার লন্ডনে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আজ। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে। সাইরুল জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। তিনি বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১:৫৩ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ১০:৪৫ দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। আজ সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার পৌঁছাতে পারে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার ইসমাইল সিরাজি। সেখানকার সবশেষ আপডেট জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করছি যে আজ সকাল 10:৪৫ কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং বিমানবন্দর থেকে 11টা নাগাদ বেরিয়ে তিনি কিন্তু সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসেছেন 11:52। এই মুহূর্তে আমরা দেখে যে বিষয়টি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন ডক্টর জুবাইদা রহমান। তবে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে আজ কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছুটা বিলম্ব হবে। সেই বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকে সেটি জানানো হয়েছে গণমাধ্যমকে। দর্শক, এই ছিল রাজধানীর এভারকেয়ার থেকে সর্বশেষ চিত্র। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী ইসমাইল সিরাজি। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রমজান শুরু হতে এখন ২.৫ মাস বাকি, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি। ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা। ফলে ছোলা, মটর, মসুর, খেজুর, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্যপণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে।
ব্যবসায়ীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হয় বাজারে সরবরাহ বাড়বে, আর এতে দামও থাকবে ভোক্তা নাগালে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রমজান শুরু হতে এখনো 2.5 মাস বাকি, কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতোমধ্যে শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি। ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা। ফলে ছোলা, মটর, মসুর, খেজুর, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে, আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে। এনবিআর এর তথ্য বলছে, মটর আমদানি গত বছরের তুলনায় বেড়েছে 3 গুণেরও বেশি। 1,90,000 টনের বেশি মটর এসেছে কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত থেকে। ছোলার আমদানিও বেড়েছে 15,000 টনের বেশি। খেজুর এসেছে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অপরদিকে মসুর আমদানি কমলেও বাজারে গত বছরের স্টক থাকায় দামের ওপর চাপ পড়েনি। ভোজ্য তেলে আমদানি বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। 10 লাখ টনের বেশি পাম অয়েল ও প্রায় 4.5 লাখ টন সয়াবিন এসেছে বছরের শুরু থেকে। চিনির ক্ষেত্রেও একই চিত্র। এবছর আমদানি হয়েছে 13 লাখ টনের বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 4 লাখ টন বেশি। ফলে বাজারে চিনির দাম লাগাতার কমছে। বন্দরে এখনো খালাসের অপেক্ষায় রয়েছে কয়েক লাখ টন ভোজ্য তেল, চিনি, মটর, ছোলা ও গম। নতুন জাহাজগুলোর পণ্য বাজারে এলে দাম আরও কমতে পারে বলে মনে করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে মটর বিক্রি হচ্ছে 40 থেকে 43 টাকায়, ছোলা 83 টাকায়, সয়াবিন তেল 6,800 টাকায় মন, আর চিনি 3,220 টাকা। 1 মাস আগের তুলনায় এসব পণ্যের দাম অনেক কম। তাদের আশা, রমজানে এবার বাজার থাকবে স্থিতিশীল, আর ভোক্তারা স্বস্তি পাবেন প্রয়োজনীয় পণ্যের দামে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিমের নেতৃত্বে তালা ঝুলানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অতনু সাহা ও যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান। এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির 61 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা খাদিমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলা আহ্বায়ক করা হয়। বিক্ষুব্ধরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়া অস্বচ্ছ ও উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী প্রভাবশালীদের স্থান দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ জিশান বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে কমিটি বাস্তবায়ন করা হয়েছে। বাইজিদ বোস্তামি জিম বলেন, এই কমিটিতে বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, এনসিপির প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধা জেলা জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র আরও 30টির বেশি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন। এই বছরের জুনে ট্রাম্প 12টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা এবং আরও 60টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেছিলেন। এসব পদক্ষেপ অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সব ধরনের ভ্রমণকারীর জন্য প্রযোজ্য। নোয়েম বলেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের প্রবেশ অনুমতি দেওয়া উচিত নয়। ট্রাম্প প্রশাসন আরও 36টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা ভাবছে। সম্প্রসারণের পরিকল্পনা আসছে ওয়াশিংটনের 2 ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যার ঘটনার পর, যেখানে একজন আফগান নাগরিক জড়িত। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। এছাড়া ট্রাম্পের নির্দেশে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইডেন প্রশাসন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা এবং 19টি দেশের নাগরিকদের দেয়া গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছে।
এবারে খেলার খবর। টেস্টের সর্বোচ্চ রান তারার রেকর্ডটি 418 রানের, আর ওয়েস্ট ইন্ডিজের সামনে 531 রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। তাই বলে হাল ছেড়ে দেয়নি সফরকারী দল, লড়ছে দারুণভাবে। 4 উইকেটে 212 রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে শেষ দিনে তাদের আর দরকার 319 রান, হাতে 6 উইকেট। এর আগে 4 উইকেটে 417 রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড 8 উইকেটে 466 রান তুলে ইনিংস ঘোষণা করে। 78 রানে 5 উইকেট শিকার করেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। 531 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 72 রানে 4 উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল 15, ত্যাগনারায়ণ চন্দরপল 6, অলিগ অ্যাথনাজে 5 আর রস্টন চেস 4 রানে আউট হন। সেখান থেকে দলের হাল ধরেই শাই হোপ আর জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন আছেন 140 রানে। হোপ 116 এবং গ্রেভস 55 রানে অপরাজিত আছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসছে না ঢাকায়, রোববার লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এবারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। রমজানের আগাম ভোগ্যপণ্য আসছে, খাতুনগঞ্জের দাম ভোক্তা নাগালে থাকার সম্ভাবনা। আরও 30 দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র, থার্ড ওয়ার্ল্ড দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে স্থগিত। এবং ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড, দারুণ লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।